মাবুদ আমার নবীর উম্মত উম্মতিদের জন্য যেন তাদের জীবনের গুনাহ হয়ে যায় ক্ষমা। ওগো রব্বুল আলামিন মাওলা তাআলা, ওগো আল্লাহ, আজ একটাই আমার চাওয়া রয়েছে তোমার দরবারে। মাবুদ আমার সন্তানদেরকে কথা দিয়েছি, আমি ওয়াদা করেছি, মাওলা গো এই দোয়া যদি তোমার দরবারে তুমি কবুল না করো তাহলে আমি আমার সন্তানদের কাছে বড় লজ্জিত হয়ে যাব। মাবুদ তুমি মুর্দাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা বানাতে পারো, সম্ভবকে অসম্ভব বানাতে পারো, অসম্ভবকে সম্ভব বানিয়ে দিতে পারো। ও রব্বুল আলামিন মাওলা, আমার সন্তানেরা আমার কাছে যদি দুটি শুধু জামার ডিমান্ড করেছে, আমার কাছে চাই, মাওলা গো তোমার কাছে কিছু কমে নাই। মাবুদ একটু দয়া করে মেহেরবানি করে আমার সন্তানদের জন্য জামার কাপড়ের একটু ব্যবস্থা করে দিও। যেমনি আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলে, জিবরিল, ও জিবরিল, যাও যাও তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে গিয়ে দুইটা পাঞ্জাবি নিবে, দুইটা পায়জামা নিবে, দুটা পাগড়ি নিবে। আমার নবী তো জাহানের বাদশার নওয়াসারা রয়েছে, ফাতেমার সন্তান দুটি আছে, ওই বাচ্চাদের জন্য জান্নাত থেকে দুটি জামা পাগড়ি নিয়ে যাবে। জিবরিল দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে পৌঁছাবে তুমি আলীর বাড়িতে, ফাতেমার দরওয়াজায় গিয়ে দাঁড় হবে। জিবরিল আমিন সেই সময় বলেছিলেন, মাবুদ ওগো আল্লাহ, আমি ফাতেমা নবীর বেটি ফাতেমার সামনে কেমনি দাঁড় হব? আমার আল্লাহ তাআলা বলেছিলেন, জিবরিল একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে তুমি একটা পটলা নিয়ে দরওয়াজায় দাঁড়িয়ে যাবে। হযরতে জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুইটা পাঞ্জাবি, দুইটা পাগড়ি, দুইটা পায়জামা, সাদা রঙের জামা নিয়ে বাবা পটলা করে বেরিয়ে চলে আসলেন জান্নাত থেকে। মা ফাতেমা খাতুনে জান্নাতের দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়েছে, বলে, ফাতেমা, নবীর বেটি ফাতেমা দোয়া কমপ্লিট করে সেই সময় বলতে লাগলেন, কে গো আমার দরওয়াজার মধ্যে? বলে, আমি হলাম টেলার মাস্টার। কে গো? আমি টেলার মাস্টার। কি খবর ভাই? বলে, এই দেখো তোমাদের ছেলের জন্য আমি নতুন জামা কাপড় নিয়ে এসেছি, একটু কাপড়গুলো নিয়ে নাও। সঙ্গে সঙ্গে নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত পর্দায় আবৃত হয়ে দরওয়াজাটা খুলে দিলেন। বাবা ওই জিবরিল একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে বাবা পটলাখানা নিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর বেটির হাতের মধ্যে দিয়ে দিলেন। বাবা আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত ওই পটলাটাকে নিয়ে ঘরের মধ্যে রেখে যেমনি এসেছে দরওয়াজার সামনে, যেই জিবরিলের হাত থেকে নিল, টেলার মাস্টারের হাত থেকে নিয়েছে, ওই টেলার মাস্টার দরওয়াজার সামনে নবীর বেটি ফাতেমা আসার সাথে সাথে ওই টেলার মাস্টার ওই গেটের কাছ থেকে হাওয়া হয়ে চলে গেল। ডানে তাকাই, বামে তাকাই, কোনো দিকে নাই। সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে শুকরানা আদায় করে, রব্বুল আলামিন মাবুদ, আমি জানি না কে ছিল আমার দরবারে, কে আসলো আমার গেটের সামনে, কে যেন দিয়ে চলে গেল আমারে। মাওলা গো, তুমি আমার ইজ্জত রক্ষা করে দিয়েছ, তুমি আমার দোয়াটাকে কবুল করে নিয়েছ, যার ফলে আজকে কে যেন আমার এইভাবে পটলাটা দিয়ে চলে গেল। সেই সময় নামাজ, ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল। আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী চলে আসলেন নবীর বেটি ফাতেমার দরওয়াজায়। বলে, ফাতেমা মারে,
আমার নওয়াসা আমার জানের জান রেডি হয়েছে কিনা বা সঙ্গে সঙ্গে বলে আব্বা চলে আসেন ভিতরে। আমার নবী কামলিওয়ালা চলে গেলেন ভিতরে, গিয়ে যাওয়ার সাথে সাথে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে একটা মজার ঘটনা হয়ে গেল গো আব্বা। আমার গায়েবের সংবাদদাতা মায়ার নবী দয়ার নবী জিজ্ঞেস করে বলে মা কি এমন মজার ঘটনা হয়েছে, বল মা বল তাড়াতাড়ি করে। বলে আব্বা আব্বা গো আজ আমি রাত্রি বেলায় খোদার দরবারে হুজুর নয়নে কেঁদেছিলাম আর আমি চেয়েছিলাম মাবুদ গো আমার বাচ্চাদের জন্য যেন জামা কাপড়ের ব্যবস্থা হয়ে যায়, আল্লাহর দরবারে যেন দোয়া কবুল হয়ে গিয়েছে। আব্বা ফজরের সময় যেন কে এসে একটা টেলার মাস্টার আমার হাতের মধ্যে একটা পটলা দিয়ে চলে গেল। এই দেখেন না আব্বা আমার মায়ার নবী দয়ার নবী পটলা খানা হাতে নিয়েছে, একবার পটলা খানা খুলে কাপড়গুলো দেখছেন নিজের হাত চোখে দেখার পরে নিজের নাকের মধ্যে লাগিয়েছে। বলে মা রে ও ফাতেমা এই কাপড়টা কোনো মদিনার বাজারের কাপড় না, এই কাপড়টা কোনো মক্কার শোরুমে পাওয়া যাবে না। কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে আব্বা? আমার মায়ার নবী দয়ার নবী বলেছিলেন মা রে এই কাপড় কোনো দুনিয়ার কাপড় নয়, এই কাপড়টা আমার মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে। আরো জোরে যেমনি বলেছে বলার সাথে সাথে আমার নবীজি কাপড়টাকে দেখে দেখছেন নাকে লাগাই সঙ্গে খুশবু পেয়ে বলে দিলেন এই কাপড় জান্নাতের আছে। আয় ভাই হাসান চলে আসো, নানু ভাই এই কাপড়টা পরে যেতে হবে ঈদগাহে। এই কথা বলার সাথে সাথে জিবরিল আমিন এসে পৌঁছে গেলেন আমার রাসূলুল্লাহর দরবারে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গোলাম জানায় আপনাকে সালাম, আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি সালাম। নবী গো এই আপনার নওয়াসাদেরকে কাপড়টাকে পরানোর আগে একটা কাজ আর বাকি রয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার বেটি ফাতেমা দোয়া করেছিল, দোয়ার সে আজিমে কবুল হয়েছে, জান্নাত থেকে চলে আসলো কাপড়। এখন একটা কাজ আছে সেটা আপনার দায়িত্ব আছে। আমার আল্লাহ তাআলা বলেছে আপনার নওয়াসারা যে যে রং চাইবে, কারণ কাপড়ের রংটা আছে সাদা। এখন আপনার নওয়াসারা যে যা রং চাইবে সে রঙে রঙিয়ে দেওয়ার কাজ হচ্ছে আপনার। এই কাজটা শুধু আপনার। আমার নবী তো সবই জানে, জানে না তারপরে পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিলেন জিবরিল কেমনি আবার কালার হবে। আমার নবী বলেছিলেন, কি বলেছিলেন আমার নবীজি বুঝাচ্ছেন পৃথিবীর মানুষকে। আর সেই সময় জিবরিল আমিন ওই রং কালার পছন্দ করার কারণে জিবরিল আমিন আমার রাসূলুল্লাহর দরবারে আমার মায়ার নবী দয়ার নবীর কানের কাছে কি বলেছিলেন, যেই কথাতে যেই রাসূলের মুচকি হাসি, যে নবী মুচকি হেসে নওয়াসাদেরকে বুকে টেনে নিয়েছিল, কাপড় পরিধান করাচ্ছিল, সেই রাসূলুল্লাহ আবার তার চোখে দেখা যায় শুধু পানি। মা ফাতেমা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো এক্ষুনি মুচকি হাসলেন, আপনার মুখে ছিল হাসি উজ্জ্বলময় মুখ, এখন মুখমণ্ডল আপনার চোখ দিয়ে কেন পানি? আমার নবী বলেছিলেন কেন কাঁদছিলেন আমার রাসূল, বলবো আপনাদের মাঝে। তার আগে একটা আল্লাহর বান্দাকে আমি দেখতে চাচ্ছি। এখানে অনেক আল্লাহর বান্দা রয়ে আছে, 5 পাঞ্জাতনের নামে 5000 টাকা দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা কেউ হবে? একজন। আর এতগুলো লোকের মাঝে আমি শুধু 11টা লোককে দেখতে চাই, 1100 করে টাকা পারবেন না দিতে? একজন আল্লাহর বান্দা। এ মা বোন আপনাদের কাছে 1000 চাইবো না, শুধু 5 পাঞ্জাতনের নামে 500 করে টাকা চাইবো, পারবেন না দিতে? ফকিরের মতো খালি মাঙে যা মাঙে যা মাঙে যা, ওই ফকির যে ফকির ব্যাপারে শুনেছেন না? ফকির তো ফকির বুঝেছেন না?
ও কি আছে, ওর দিন আনে দিন খায়, সারাদিন ভিক্ষা করে, রাত্রেবেলা হাড়িটাকে উল্টিয়ে দিল, ওর কোনো টেনশন আছে? আর যার টাকা আছে ওর হাইরে চিন্তা, 4টা 10টা গাড়ি থাকলে ওর ঘুম নাই রাত্রে বাইরে, ওইটা গাড়ি গেছে কোথায় কি করলো, কোথায় ঢুকলো, কোথায় কি হলো, টাকা গন্তি করবে, কোন টাকা কোন ব্যাংকে, কোন টাকা কোথায় আছে, হাইরে টেনশন মাথাতে আছে কিনা? এই জন্য বলেছে আমার নবী, গরিব বড় লোকের থেকে গরিব 70 বছর আগে জান্নাতে যাবে। অতএব আমাদেরকে আল্লাহ যা রেখেছে অনেক ভালো রেখেছে, তাই না? কোটিপতি দরকার নাই, অল্পতেই যদি জীবন যাপন কেটে যায় এতে আল্লাহর শুকরিয়া আদায়। এ ভাই বলছিলাম, হ্যাঁ ওই যে কথাটা বললাম যে ফকিরের কথাটা বলে দিই, শুনবে? একটা ফকির ছিল, ফকির একটু সময় না বলে মস্করা না করলে ফের ভালো লাগে না। আমি যদিও কোথাও বেশি স্টেজে আমি কোনো মস্করা করি না, আচ্ছা আমার মালদা ডিস্ট্রিক্টে 5 রাত 7 রাত 3 রাত যতগুলো জীবনী হয় আমি কোনো জায়গাতে কোনো মস্করা করি না, যদি শুধু খালি জীবনী শোনাতে হয়, জীবনী শোনাতে হয়, মন দিয়ে শোনান, ওইটাই করি। কারণ টাইম পাস করে কোনো লাভ নাই, যদি শুনে 10টা বলবো, যদি একটা যদি তার মনে ঢুকে যায় হতে পারে সেটাই নাজাতের জারিয়া বনে যেতে পারে। একটা লোক ছিল গরিব মানুষ, ফকির, সারা দিন ভিক্ষা করে, রাত্রে বেলা এসে শুয়ে যায়, কিন্তু বেচারা চোর যে আছে সে চুরি করতে বেরিয়েছে, তো ভাবছে যে প্রথমে সাইদটা করবো, তো কার বাড়িতে যায়? তুনজিনা খাতুন 500 টাকা দান করেছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে, সকলে বলো আমিন। তো চোর বেরিয়েছে, তো কোথাও না গিয়ে বেচারা ওই ফকিরের বাড়িতে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে? ফকিরের বাড়িতে। আচ্ছা ফকিরের বাড়িতে আছে কিছু নাই, বেচারা ও তো নাক ডেকে ঘুম মারছে। 50 টাকা আর 20 কিলো 20 কিলো ধান করেছেন দান, মাওলা যেন তার দানকে কবুল করে নেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তো চোর তো বেচারা ঢুকে গিয়েছে, যাওয়ার সাথে সাথে এদিক ওদিকে বাক্সা রাখছে, আলগাচ্ছে, মুড গরমে গেছে ওর বেচারা। ফকিরের কিন্তু চোখ খুলে গেল। কে রে ভাই? বলছে আমি আছি তোর ঘরে চুরি করতে রে। বলছে ফকিরের বাড়িতে পাবি কি, পাওয়া যায় ফের? বলছে আজকে আমার সাইডটাই খারাপ হয়ে গেল, কার মুখ দেখে আসলাম তোর বাড়িতে, কিচ্ছু নাই, একটা তো কিছু পেতাম। রেগে চলে যাচ্ছে, ভাগ, জীবনে তোর বাড়িতে আসবো না। যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তো বলছে যে আচ্ছা ভাই চলে যাচ্ছিস তো যাচ্ছিস, কিছু তো না আমার কাছে, আমি তো ফকির মানুষ, আমি তো চেয়ে মেঙে খাই। তো শেষ সময় একটা গেটে যখন চলে গেছিস দরজার কাছে, বের হওয়ার আগে একটা আমাকে বিড়ি দিয়ে যাও। কিছু লোক থাকে না, হায়রে নিশা। রোজার সময় দেখবেন যারা রোজা রাখে, ভোর বেলাতে এই বাবা চাচা এগুলো করা যাবে না, ঠিক দেখবে 5টা মিনিট বাকি আছে, ফুকুর 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 তাড়াতাড়ি করে খাকি খা খাকি খা খাকি খা, মনে হয় 2টার জায়গায় 4টা একেবারে খেয়ে নেবে, হবে ওটা? হয়। নিজের নফসকে কন্ট্রোল করতে হবে, নিজের নফসটাকে নিজেই কন্ট্রোল করতে পারবে। নফসের তাবিদারি হলে হবে না, নফস আপনার তাবিদারি হয়ে যাবে, তাহলে আপনি কামিয়াবি হয়ে যাবে। বেচারা চলে গিয়েছে, বলছে একটা দিয়ে যা। তো বেচারা চোর ভাবছে তোর বাড়িতে তো পেলামই না, যখন তুই আমার কাছে লে তোকে একটা দিয়ে দিলাম, দিয়ে দিল একটা। বেচারা বলে যাচ্ছিস তো যাচ্ছিস, একটু আগুন দে, একটু আগুন, একটু আগুনটা গুনতে, আগুনটাও দিল, ওটাও নিয়ে নিল। নিয়ে বলছে ভাই যখন চলে যাচ্ছিস যাচ্ছিস একটু দরজার শিকলটা লাগিয়ে দিয়ে যাস রে ভাই রে। এরকম ব্যাপার নাই, দিলে কমবে না, আমার নবীর ঘরে দিবেন, যেই মায়ার নবী, দয়ার নবী, জিন্দা নবী, হায়াতুল নবী আজও সোনার মদিনায় শুয়ে আছে। সব আশিকদের কথা শুনছে, সব আশিকদের অন্তরে বিষয়টাকে আমার নবীজি সোনার মদিনা থেকেও দেখছে, এখানে সরাসরি এসেও দেখছে। বলুন সুবহানাল্লাহ। এরই নাম ঈমান। যদি এটা মনে থাকে, এটা আপনার ইয়াকিন থাকে, আপনি পাক্কা সাচ্চা মুমিন মুসলমান, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন, নচেত আপনি কখনো মুমিন হতেই পারেন না। কারণ আমার নবী বলেছেন, যে নবী ইসলাম প্রচার করতে গিয়ে 39 জন সাহাবী ইসলাম কবুল করে নিয়েছিল, 39 জন হয়েছে। উমর সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা এরা সবাই ডেকে উমরে ফারুককে বলেছিল, উমর 39 জন হয়েছে, তুমি যদি মুহাম্মাদের আব্দুল্লাহর ছেলে বিশ্বনবীর গর্দনটা মুন্ডটা ছেটে দিতে পারো, তুমি যা চাইবে তা পাবে। উমর বলেছিল যদি তাই হয় তাহলে 39টাই থাকবে, 40টা পূর্ণ হতে দিব
না। কিন্তু আমার আল্লাহ বলে, এ উমর, তুমি 39টা থেকে শেষ করবে, তোমাকে দিয়ে আমি আল্লাহ 40টা পূর্ণ করে দিব। আমার আল্লাহ তাই করেছে। ওই উমর 39 নম্বরে আমার রাসূলের দরবারে গিয়েছিলেন, তরবারি নিয়ে গেল। আমার রাসূলের দরবারে তরবারি ফেলে আমার নবীর কদমে হাত দুটি জোড়হাত করে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ওই নবী কামলিওয়ালা কে নিয়ে মক্কার বুকে সেই সময় প্রকাশ্য ইসলামের দাওয়াত দিচ্ছিল, ইসলামের বাণী প্রচার করছিল। ওই উমরকে আমার রাসূল একদিন জিজ্ঞেস করছেন, উমর, তোমার হাবিবকে, তোমার রাসূলকে তুমি কতটা ভালোবাসো? বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জমি জায়গা টাকা পয়সা ছেলে মেয়ে বাবা মা সবার চাইতেও আপনারে আমি বেশি ভালোবাসি। আমার নবী বলেন, উমর, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নি। এই মুসলমান ভাবেন, আমার আপনার মতো মাথা ছিল? নবীর সাহাবী যাকে জান্নাতে যাওয়ার সরাসরি সার্টিফিকেট দিয়েছে, সেই ওমরে ফারুক সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জমি জায়গা টাকা পয়সা ছেলে মেয়ে বাবা মা নিজের জীবন থেকেও আপনারে আমি বেশি ভালোবাসি। আমার নবী বলে, উমর, তুমি এখন পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হয়ে গিয়েছো। নবীজি আমার বুঝিয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জীবন থেকেও না ভালোবাসা যায়, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারে না। আর যেই নবীকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসা যাবে, সেই নবীর বিয়াদবি গোস্তাকি, সেই নবীর বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। যেই তুলবে মনে করে নিতে হবে এর মধ্যে ভেজাল ঢুকে গেছে। অতএব সেই ভেজালিয়া লোকের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে। এসব থেকে আপনাকে ঈমান বাঁচাতে হবে। ঈমান আপনার, সম্পদ আপনার, আপনাকে ঈমান বাঁচাতে হবে। ওই বেঈমানের কাছ থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। যদি পারেন বুঝাতে ভালো, যদি না পারেন তা হতে গেলে হাত দেখিয়ে দিবে, তুমি তোমার কাজ করো, আমি আমার নিজের ঈমানকে নিয়ে কমলিওয়ালার প্রেম ভালোবাসা অন্তরে রেখে জীবন কাটাবো, এতেই আমার কামিয়াবি আছে। বলছিলাম, আমার মায়ার নবী দয়ার নবীর সামনে জিবরিল আমিন এসে বললেন, মনে আছে তো? বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতিরা কে কি রং চায় সেই রংটা আপনি করে দিতে হবে। আমার নবী বলেছিলেন, কেমনি হবে? আমার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো গায়বের সংবাদদাতা, আপনার গোলাম আমি এসেছি, আমি কি করে বলি? তবে আপনার সব জানা আছে, শুধুমাত্র আপনার নওয়াসাদেরকে জিজ্ঞেস করেন কে কি রং চাই। এই পানি বালতিতে যে পানি আছে, এই পানির মধ্যে কাপড়টাকে ডুবাবেন, কোন কেতাবে পাওয়া যায়, শুধু পানি নিয়ে একটু ছিটা দিবেন, যে যে রং চাইবে সেই সঙ্গে সঙ্গে রঙে যাবে। আমার নবী বলেছিলেন, ও হাসান নানু ভাই, বলো বলো বলো, তুমি কি রং নিবে, কোন রং চাই তোমার? হযরত ইমাম হাসান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা গো, ওগো নানা, আমি বলবো না, আমার ছোট্ট ভাই হোসেন রয়েছে, সে রং আগে বলবে, কারণ আমি হয়তো যেটা চাইব, হয়তো আমার ছোট্ট ভাই হাসান সেই রং পছন্দ করতে পারে, আমার ছোট্ট ভাই হোসেন সেই রংটাই হয়তো পছন্দ করতে পারে। না, আমি বলবো না, আগে আমার ছোট্ট ভাই হোসেন বলবে। নবী আবার বলেন, নানু ভাই হোসেন, বলো 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 নানু ভাই, তুমি কি রং নিবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বলবো কেমনি করে? আমার বড় দাদা থাকতে, এ মুসলমান বুঝিয়ে দিল পৃথিবীর মানুষকে, ভাই ভাই সম্পর্ক কেমন থাকা দরকার আছে। এ বেরাদার, আজ আমরা পৃথিবীতে বসবাস করতে গিয়ে এক শতক এক চুল হয়তো একটু জায়গার জন্য ভাই ভাই মারামারি কাটাকাটি হয়। আর তারা কেমন করে চলেছিলেন, পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে চলে গেল, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, এক অপরের সঙ্গে কিভাবে ভালোবাসা
ভালোবাসা থাকবে, একে অপরে মিলেমিশে কেমনি আমাদের জীবন কাটাতে হবে। ইমাম হোসেন বলেন না 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 গো, আমি বলবো না, আমার দাদা বলবে। ইমাম হাসান বলেন না না গো, আমার ছোট্ট ভাই থাকতে আমি বলবো কেমনি করে। লাস্টের দিকে বলেছিলেন আমার কামলিওয়ালা নবী বলে, হাসান দেরি হয়ে যাচ্ছে, নানু ভাই যেতে হবে ঈদগাহাতে, বলো বলো তুমি একটু বলে দাও কি রং নেবে। বলেন আমি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতে বলেন, তবে বলি আমার রং চাই সবুজ, সবুজ রং চাই। আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী সঙ্গে সঙ্গে ওই পানির মধ্যে ডুবালেন। কোন কিতাবে পাওয়া যায় একটু পানি নিয়ে ছিটা দিলেন, দিওয়ার সাথে সাথে খোদার হুকুমে জান্নাতি সাদা জামা সবুজ রঙে রঙে গেল। এ মুসলমান, ও আমার মা বোনেরা শুনে যান, রাত্রিবেলা আমার মায়ার নবী, দয়ার নবী বলেছিলেন, হুসেন বলো বলো তুমি কি রং নেবে নানু ভাই। বলেছিলেন না না, আমি লাল রং নিতে চাই গো নানা, আমি লাল রং পছন্দ করি গো নানা। আমার কমলিওয়ালা নবী পানি ছিটা দিলেন, দিওয়ার সাথে সাথে সবুজ সাদা রঙের পাগড়ি পায়জামা পাঞ্জাবি সঙ্গে সঙ্গে পানি ছিটা দেওয়ার কারণে সাথে সাথে ওই সাদা জামা লালে লাল হয়ে গেল। নবী আমার দুই নানু ভাইকে নিয়ে পরাতে লেগে গেলেন, পরিধান করাচ্ছেন কাপড়গুলোকে। আর জিবরিল আমিন আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালার নিকটে গিয়ে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে যে আপনার নামাসারা যে রংগুলো পছন্দ করেছে জানেন এই রংগুলো কেন পছন্দ করে নিল? আমার নবী বলে, বলো বলো জিবরিল কি বলতে চাও তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নামাসা, আপনার নামাসা, আপনার জানের জান হাসান, যেই হাসানকে আপনি এত ভালোবেসেছেন, সেই হাসানকে আপনার কিছু দুষ্ট উম্মতিরা পৃথিবীতে থাকবে, তারা অর্থের লোভে আপনার কলেমা পড়ার পরেও তারা পিছ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার নবী শোনার সাথে সাথে যেন কাতর হয়ে গেলেন। বেরাদার আমার মায়ের নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী হাসানকে কাপড় পরিয়েছে। সেই সময় জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার যেই হোসেনকে আজকে এই লাল রংটাকে পরাচ্ছেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই লাল রংটা যে পরেছে আজকে একটা এই রঙের মধ্যে বিশাল রহস্য রয়ে আছে। আমার নবীর সামনে বলেন, নবী গো আজকে এই জন্য এই লাল রংটা পছন্দ করে নিল। আপনার পৃথিবীতে আপনার উম্মত উম্মতিরা থাকবে, তারাও কলমা পড়বে, তারাও নামাজ আদায় করবে, তারাও সবকিছু করবে, তাদের দিকেও নামাজ হবে, আজান হবে, তারাও আপনার কলমা পড়বে, তারাও কলমা পড়বে, তারাও কোরআন তেলাওয়াত করবে। কিন্তু নবী গো তারপরেও আপনার নামাজকে, আপনার নাতিকে, যেই নাতিকে কত শত শতবার আপনি মুখে চুম্বন দিয়েছেন, গলায় চুম্বন দিয়েছেন, যে নাতিকে আপনি নামাজের হালাতে কাঁধে নিয়েছেন, আপনি ওই নামাজের জন্য সিজদাকে লম্বা করে দিয়েছেন, ৭২ বার পাঠ করতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার এই নাতিকে আপনার কিছু দুষ্ট উম্মতি কলমা পড়ার পরেও তারা কারবালার ময়দানে অর্থের লোভে, টাকার কারণে, খেলাফতি পাওয়ার জন্য তারা আপনার নামাজ আর প্রেম ভালোবাসা সবকিছু ভুলে গিয়ে তার সিনার উপরে চড়ে তার গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে। নবী গো
তার উপরে বর্ষা চালাবে, বল্লম চালাবে, নেজা চালাবে, তীর অস্ত্র শস্ত্র দিয়ে ৭২ খানা তীর লেগে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নওয়াসা দুটিকে এইভাবে সাজা দিবে তারা। আমার নবীর চোখ দিয়ে টস টস করে শুধু পানি বয়ে যায়। আমার নবীর চোখে পানি দেখে নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত বলেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এক্ষুনি মুচকি মুচকি হাসছেন, নবী গো, আপনার চোখে কেন আবার পানি কাঁদছেন কেন আপনি? আমার মায়ার নবী, দয়ার নবী বলেছিলেন, ফাতেমা মারে, তোমারে যদি বলি তুমি সহ্য করতে পারবে না। কেন আব্বা, আমি কেন সহ্য করতে পারবো না? বলে, মারে, এত দুঃখজনক বিয়োগজনক ঘটনাকে কেমনি সহ্য করবে রে মা? আমার নবী শটে বুঝালেন, মারে, যে ইসলাম তোমার বাবা প্রচার করেছে, যে ইসলামকে প্রচার করতে গিয়ে তোমার আব্বাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, যে ইসলামকে প্রচার করতে গিয়ে তোমার আব্বার মাথার উপরে কপালে পাথর লেগেছে, কপাল ফেটে গিয়েছে, যে তোমার পিতাকে নামাজ আদায় করতে গিয়ে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, মারে, সেই নবীর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, সেই নবীর ইসলামকে জিন্দা করার জন্য আমার নাতিরা আল্লাহর রাহে নিজের জীবন দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে নবীর বেটি ফাতেমা এই কথা শুনে কান্না থেমে গেল, কান্না বন্ধ হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে ইসলামকে প্রচার করার জন্য, যে ইসলামকে প্রচার করতে গিয়ে কত জ্বালা যন্ত্রণা বিয়োগ বেদনা আপনারে সহ্য করতে হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ যদি আমার দুটি সন্তানকে কবুল করে, আমি ফাতেমা বলি, আমার আল্লাহ যদি আমার গর্ভে এই ধরনের শত শত সন্তান দিয়ে থাকতো, আমি আল্লাহ খোদার রায়ে, আমি ফাতেমা খোদার রায়ে দুটি শত শত সন্তানদেরকে আমি আল্লাহর রায়ে বিলিয়ে দিতাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, হযরত আল্লামা মাওলানা রেজাউল করিম সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। আব্বা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম, যদি আমার শত শত সন্তান আমার আল্লাহ এই গর্ভে দেয়, আর এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য যদি আমার আল্লাহ আমার সন্তানদেরকে পছন্দ করে, আমি শত শত সন্তানদেরকে দ্বীনের রাহে, ইসলামের খাতিরে হাসতে হাসতে বিলিয়ে দিতে রাজি আছি। আমার নবীর বেটি ফাতেমা, এরই নাম ফাতেমা। এ মা, সেই ফাতেমা কেমন ছিল আদর্শবান, আল্লাহ দরবারে কত পছন্দনীয় বান্দি ছিলেন, যে ফাতেমা দোয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যেত। যেই ফাতেমা হাতে জাতা চালাতেন, চালাতে চালাতে, জাতা ঘুরাতে ঘুরাতে, যদি ফাতেমা নবীর বেটি, আমার নবীর বেটি মা ফাতেমার তন্দ্রা চলে এসেছে, কিতাবে আছে, চোখ বন্ধ হয়ে গিয়েছে, অন্যজন দেখছে, যেই জাতাটা আমার নবীর বেটি ফাতেমা ঘোরাচ্ছিল, আমার নবীর বেটি ফাতেমার চোখ বন্ধ হয়েছে, খোদার হুকুমে আল্লাহর ফেরেশতারা এসে জাতাটাকে ঘোরাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দনীয় বান্দি ছিল ফাতেমা, চোখ বন্ধ, অথচ জাতা চলতেই আছে। এ মুসলমান, একবার দুরূদ শরীফ পড়ুন, তারপর শুনবেন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার শুনে সবকিছু বলার পরে এবার বলছেন, নানু ভাই, আর দেরি করা যাবে না,
আমার নবীজি বলেন, চলো নানু ভাই ঈদগাহে যাই। নবীজি নিজের নাতিদেরকে নিয়ে, নামাসা কলেজার টুকরা সন্তানদেরকে নিয়ে বেরিয়ে গেলেন, ঈদগাহে যাচ্ছে। এবার ছোট্ট না ইমাম হোসেন বলছে, নানা, ওগো নানু, একটা কথা বলবো। বলো নানু ভাই। বলে আজ ঈদগাহে যারাই যায় তারাই ঘোড়ার উপরে, কেউ উটের উপরে, আর আমরা দোজাহানের বাদশার নাতি, আমরা যাব হেঁটে। সুবহানাল্লাহ। এ ছোট্ট হলে কি হবে, পাওয়ারফুল আছে। বলছে আমরা দোজাহানের বাদশার নাতি, সবাই যাবে উঠে, কেউ যাবে ঘোড়াতে, আর আমরা যাব হেঁটে। যাব না না না। আমার নবী বলছেন, নানু ভাই এখন এই মুহূর্তে কোথায় পাওয়া যায়? আচ্ছা, আমার নবী চাইলে হয় না? আমার নবী যদি চাইতেন, আল্লাহর কসম করে বলি, নবীর চাইতে দেরি হতো, আসার দেরি হতো না। আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাতে দেরি হতো না, আমার নবীর চাইতে দেরি হতো। নবী চাইলেই আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিতেন। কিন্তু আমার নবী সারা পৃথিবীর মানুষকে, মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, সঠিক পথের দিশারি বানানোর জন্য আমার নবীজি বুঝিয়ে দিচ্ছে। দেখো